আল্লাহ রাসূল বল, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলতেছে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে বাবা? আল্লাহ রাসূল বললেন, এটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। ফাতেমা জুব্বাখানা নিয়ে সামনে সামনে হাঁটতেছেন, আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছেন। নবী যখন সামনে চলবে, নবীর সামনে কেউ হাঁটতে পারবে? কোরআনে আল্লাহ বলেছেন, নবী যখন চলবে নবীর সামনে কেউ চলতে পারবে না। নবী যখন বলবে তখন নবীর সামনে কেউ কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহর নবী ফাতেমারের সামনে দিয়া নিজে পিছনে পিছনে হাঁটতেছে। বাজান গো, যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর কিন্তু অন্য কোনো বিবি ছিল না। কারণ খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজার বয়স যখন 64 বছর, ধরে কারণ কয় বছর? 64 বছর। তখন নবীর বয়স হলো 49 বছর। নবীর যখন 50 বছর বয়স, তখন মা খাদিজা 65 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা খাদিজা মাঝে মধ্যেই নবীকে বলতেন, হুজুর এই বুড়ির সঙ্গে সংসার করতে গিয়া আপনার যৌবন শেষ হয়ে গেল, আপনি একটা বিয়ে করেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমো দিয়ে বলে, খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। যে দয়া, যেই মহব্বত আপনি আমারে দেখাইছেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করব না। এই শালা একটা শয়তান বাড়াছে বাংলাদেশে, নাম হলো আসাদ নূর। জোরে কোন কি নূর? এই শালা নাস্তিকের বাচ্চা কয় নবী এতগুলো বিয়ে করছে, নবীর কাম ভাব বেশি আসলো দেখে, কাম চারিতার্থ করার জন্য বিয়ে করছে। শালা লুচ্চার বাচ্চা, লুচ্চা। নবী যদি বেশি বিয়ে করতো তাহলে যৌবন কালি করতো। কথা কন না কেন? নবীর একটা বিবির নাম হলো সাউদা। জোরে কার নাম কি? সাউদার বয়স কত আপনারা জানেন? 83 বছর বয়সে সাউদা রাস্তাত কান দিচ্ছে, রাসূলের রাস্তা দিয়ে যাচ্ছেন। তো বলতেছে, কি খবর, কান্দেন কেন? বলে, স্বামী মরে গেছে, সোলফোল সব ছাড়ে গেছে, এখন আমার দেখার কেউ নেই, এই জন্য রাস্তাত কানতেছি। আপনি যদি দয়া করে আমাকে আশ্রয় দেন তাহলে আমার আর কোনো টেনশন নেই। তো রাসূল বললেন, কীভাবে আশ্রয় নেবেন? কীভাবে? আপনি এখানে বিয়ে করি? সাউদা হাসি আর কয় কি, বুড়ি বিয়ে করে আপনার কী হবে? কিছুটা হলে আপনার খেদমত করার সুযোগ পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মা উম্মাহাতুল মুমিনিন সাউদা বলে, আমি যখন রাত্রেবেলা ঘুমাইতাম, নবী যে বিবির কাছে যাক না কেন সর্বপ্রথম আমার কাছে এসে আমার বালিশটা ঠিক মতো মাথার তলে আছে কিনা, আমার গায়ে কাপড় আছে কিনা, সব কিছু ঠিকঠাক করে আমার কপালে চুমা দিয়ে নবী চলে যেতে। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনাকে মহান চরিত্রের উপরে আমি আল্লাহ কবুল করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আর এই শালা লুচ্চার বাচ্চা, লুচ্চা নবীর নামে যা তাই কয়। আপনারা বলেন তো, নবীর নামে যারা দুর্নাম গায় এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। আমার নবীর বিরুদ্ধে সামান্য কথা যারা বলবে বুঝবা তারা অবৈধ সন্তান। আচ্ছা, আপনাকে এলাকাত অবৈধ সন্তানকে খাঁটি বাংলাত কি কয়? ও জারত কয়। আমাকে বগুড়া কয় জাউরে। একটা নতুন বার আছে, এর নাম হলো নিজুম মজুমদার। ধরে কোন কি মজুমদার? এই শালা কয়েকদিন হলে দেখবেন টকশোত খেলে আলেমের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। আপনারা বলতে আলেম ওলামারা কে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহ কোরআনে বলেছেন, নামা ইনশাআল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলবে তারাও হলো অবৈধ সন্তান। ধরে কোন কথা ঠিক কথা কয়? এই যে ভিডিও হচ্ছে, এই শালা একটা অবৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, আলেমদের পক্ষে কথা বলছে কে? আল্লাহ কোরআনে বলে। কথা কর নেন, কে বলছে? আমার কথা না আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আলেমদের বহু বচন হলো ওলামা। আর রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে ফাতেমার সামনে দিছে,
ফাতেমার সামনে দেওয়ার কারণ হলো নবী ফাতেমাকে নিজের মেয়ে বিশ্বাস করতেন, কিন্তু মায়ের মতো সম্মান করতে। কি করতেন? মেয়ে ফাতেমা নবীরকে, কিন্তু মায়ের মতন সম্মান করতেন। মায়ের মতন সম্মান করার পিছনে বহু কারণ আছে। ফাতেমার সামনে সামনে নবী পিছনে পিছনে। ফাতেমা যখন ঘরের মধ্যে জুব্বা নিয়ে ঢুকলো মা খাদিজারে কাফন পরানোর জন্যে, এমন সময় নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে নবী থাকলেন দরজার এই পাশে, আর ফাতেমা ঢুকলেন ঘরের ভিতরে। কিছুক্ষণ পরে কাফন পরানোর পরে, জুব্বা কাফন পরানোর পরে ফাতেমা দরজা খুললেন। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে দরজা খুললে, কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে আমি কেন ঢুকলাম এটাও জানেন, হাসতে হাসতে কেন খুললাম দরজা এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাবে, কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না, এটা আমি জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েব জানে। যেখানে আমি থামবো পরকার কথা আপনাকে বলা লাগবে, এটাই হলো আমাকে আকীদা। আমাদের নবী গায়েব জানে? জোরে বলেন জানে, আরো জোরে বলেন জানে। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আমরা সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম যখন পড়ি তখন কি বলি? সবাই আমার সঙ্গে একটু বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহর নবী বললেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললে আমি নবী একটু শুনবার চাই। কানতে কানতে ফাতেমা ঢুকলো আর হাসতে হাসতে দরজা খুললো, কে শুনবার চায়? নবী যদি শুনবার চায়, আপনার কি শুনবার চান না? যদি চান ভাইজান, তাহলে আল্লাহর নবীর ঘরে একটু কোরআন শরীফ দেন।